নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করব সয়াবিন পোস্ত। প্রথমে সয়াবিনটা ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে নিলাম। আপনারা চাইলে গরম জলেও ভিজিয়ে নিতে পারেন। দেখুন, বেশ সয়াবিনটা ভিজে গেছে। এভাবে জল থেকে সেকে তুলে নেব। এদিকে আমি মশলা করে নিয়েছি। আদা, জিরে আর কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ। আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ আলুটা সেদ্ধ না হয়। আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলাটা কষিয়ে নেব। আমি এর মধ্যে মিক্সারের বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই দিয়ে দেব সয়াবিন। সয়াবিনটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, সয়াবিন আর আলুটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। মশলাটাও বেশ ভালো মতন কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি ফুটিয়ে রাখা জল দেব। রান্নাতে যদি ফোটানো জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। এভাবে একবার বাড়িতে সয়াবিন পোস্ত বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। রুটি, লুচি, ভাত, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু এই সয়াবিন পোস্ত খেতে খুব ভালো লাগে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা রান্নার স্বাদটাকে অনেকটা বাড়িয়ে তুলবে। আর নামানোর আগে দেব কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা আরও কিন্তু রান্নার স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। এবার রান্নাটা আমার হয়ে এসেছে, নামিয়ে নেব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।